হ্যালো, এখন অনেকটা রাত। আমি একটা লাইভ দেখলাম, এখন দেখলাম রেকর্ডেড লাইভ দেখলাম। আস্তে কথা বলছি কারণ অনেকটা রাত, পাশের ঘরে ঘুমাচ্ছে, আমি জোরে বলতে চাইছি না। সেই লাইভে দুজন আমার নাম ধরে বললো ওপরে আসতে, তা আমি তখন তো রেকর্ডেড লাইভ দেখেছিলাম। কারণ আমি রাত্রির শোয়ার পর, যখনই শুই রাত্রে, অনেক রাত্রেই হয় আমার শুতে, সব গুছিয়ে শুতে আমার রাত্রে হয়। যখন শুই তারপরে না আমি কিছু সিরিয়াল দেখি, 6-7টা সিরিয়াল দেখি, পরপর সিরিয়ালগুলো দেখি। তাই আমি আজকে লাইভটা দেখিনি, কিন্তু ওই লাইভে আমি জানি না কি হয়েছে, কি ফটো আমাকে ট্যাগ করেছে, আমি এখনও পর্যন্ত দেখিনি। আর যখনই ক্লিক করছি দেখার জন্য তখন একটা নিউজ আসছে, আমি জানি না কে আমাকে কি ট্যাগ করেছে। আচ্ছা, 1 মিনিট আমি জল খেয়ে নিই। রাতের ঘুম নষ্ট করে, কারণ ভোরবেলা আমাকে 6টার সময় উঠতে হবে, আমার ছেলের পরীক্ষা চলছে, আমাকে উঠতে হবে। হ্যাঁ, আমি টিপিক্যাল হাউস ওয়াইফ, বেশ হাজব্যান্ডের সঙ্গে ব্যবসায় হেল্প করি, এইটুকুই আমার পরিচয়। আচ্ছা, যেটা জানতে পারলাম, আমি প্রথমে জানতে পারিনি, আমি সঞ্চিতার ভিডিও দেখলাম। সঞ্চিতার ভিডিও দেখে সঞ্চিতা যেটা দেখালো, বুঝলাম যে দুটো ভয়েসকে, মানে এই অনুষ্কা নামে, আমি অনুষ্কাকে সেরমভাবে কোনো দিন দেখিও নি, চিনিও না। আমার কোনো কমেন্ট ওখানে পাবেন না। একদিন বোধহয় কোনো একটা ভিডিওতে লাভ রিয়াক্ট দিয়েছিলাম, তাছাড়া আমি সেরমভাবে চিনিও না, দেখিও নি আমি ওকে ভালো করে। ওই একদিন লাইভে লাইভে আমি নাম নিচ্ছি না, লাইভে দেখেছি যেতে খুব অনুষ্কা করছিল, তাই একদিন তার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখেছি। দেখে একটা ভিডিওতে বোধহয় আমি লাভ রিয়াক্ট দিয়েছি, আমি চিনিও না। এবার আপনাদের বিশ্বাস করতে হলে করুন, না করতে হলে না করুন। যদি লাইভটা চলতো, মানে আপনারা যে লাইভটা করছেন সেই লাইভটা যদি চলতো, অবশ্যই আমি উঠতাম, কিন্তু আমি তো রেকর্ডেড লাইভ দেখেছি, ওই জন্য আমি জানি না। আমি এই ভিডিওটা করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যে সঞ্চিতার ভিডিওটা দেখলাম, দেখে দুটো ভয়েস এক বলছে ও এক, আমি বিশ্বাস করিনি, সত্যি আমি বিশ্বাস করিনি। আমি ওখানে দুটো কমেন্টও করলাম যে তুমি ভুল বলছো, ও নয়, মানে যার কথা বলছে পুপু নয়। কারণ পুপুকে আমি তো ইনভাইট করেছিলাম আমার গৃহপ্রবেশে, ও একটু ছিটিয়াল ধরনের আছে, এটা ঠিক, ছিটিয়াল ধরনের আছে এটাও ঠিক, কিন্তু ও যে এই কাজ করবে আমার এখনও কেন জানি বিশ্বাস হচ্ছে না। হয়তো আমি জানি না, আমি টেকনিক্যাল ব্যাপার এত বুঝি না ফোন সম্বন্ধে, সে ওই ছেলেটি জানে, মানে আমি যাকে খোকাবাবু বলে ডাকি, ও জানে আমি টেকনিক্যাল ব্যাপার অত বুঝি না, অত জানি না। আর ফোন সম্বন্ধে আর আমাকে হেল্প করার মতন কেউ নেই, আমার ছেলে তো করবেই না, করার মধ্যে তো ছেলে তো করবেই না। মানে একটা কমেন্ট আটকে গেলেও ও আমাকে পড়ে বুঝিয়ে দেয় না, পড়েই না, দেখেও না, ও তো বাদই। আর এই ব্যাপারটা আমি কিছুই জানি না, কে আমায় কি ট্যাগ করেছে না করছে সেটা এখনও পর্যন্ত আমার কাছে আসেনি। এবার কে এর পিছনে আছে, কে বদমাইশি করছে না করছে, আমি কিন্তু সত্যি জানি না। আমি আমার ছেলের দিব্যি দিয়েই বলছি, আমার এক সবথেকে প্রিয় মানুষটির দিব্যি দিয়ে বলছি, আমি কিছুই জানি না। আজকে আমাকে এইভাবে বলতে হচ্ছে। আমি কিন্তু চ্যানেল খুলেছি নোংরামো করার জন্য নয়, আর আমি এসবের মধ্যে নেইও। আমি খুব স্বচ্ছভাবে থাকি, সরল সাদাসিধে মানুষ আমি, অত ঘোটালায় আমি যাই না, অত ঘোর পেঁচ আমি জানি না, আর টেকনিক্যাল ব্যাপার আমি কিছুই জানি না। এবার একবার অন্তত জেনে, ঠিক আছে, আমার ফোন নিশ্চয়ই ট্র্যাকে ফেলা হবে বা কিছু করা হবে, আমি ফোনও করি, আমি যার নামে এলিগেশনটা উঠেছে আমি তাকে দুবার তারপরে ফোনও করি, এই লাইভটা দেখার পর আমি ফোনও করি, আমি বলছি তুই আমাকে ট্যাগ করেছিস কেন, তুই কি করেছিস? ও বলছে না আমি এসব করিনি। তা আমি জিজ্ঞেস করলাম তুই আমাকে ট্যাগ করেছিস? বলছে না আমি এসব পড়িও নি, জানিও না। আমি ইভেন ওকে এটাও বললাম তুই যখন করিসনি তুই কাল সকালে আগে থানায় যাবি, থানায় গিয়ে তুই সব দেখাবি, তোর নামে যে মিথ্যে এলিগেশন দিচ্ছে সেটাও বলবি,
আমি তো এটাই জানি, এটাই বলেছি ওকে যে তুই থানায় যাবি, গিয়ে ওখানে সব কিছু বলবি যে তোর নামে এলিগেশন দিচ্ছে। এবার এটা ওর ব্যাপার, ও থানায় যাবে কি যাবে না আমার বলা, আমি বলেছি ও যাবে কি যাবে না, কারণ আমার নামে কোনো মিথ্যে এলিগেশন দিলে নিশ্চয়ই আমি যে কাজটা, এত বড় কাজ যেটা, তাহলে তো আমি নিশ্চয়ই থানায় যাব। আর সত্যি কথা, আমি সেরমভাবে অ্যাক্টিভ থাকি না, সবাই দেখেছি, আপনারা নিজেরাও দেখছেন আমি সেভাবে অ্যাক্টিভ থাকি না, কারণ আমার বাবার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, আবার স্ট্রোক হয়েছে, আমি বলেছি 8বার স্ট্রোক হয়েছে, সে আর কথা বলতে পারে না, একরকম বোবাই হয়ে গেছে, আর দুটো কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে। আমি সেই নিয়ে খুব ব্যস্ত আর খুব দৌড়াদৌড়ি করছি, আমার এত সময় নেই, আমার শাশুড়িও অসুস্থ, সেদিকেও দেখতে হয়, কারণ বড় বউয়ের অনেক কর্তব্য থাকে। যাই হোক, আমি এত আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কাসুন্দি বলে তো কোনো লাভ নেই, তবে এই ব্যাপারে আমি কিছু জানি না, আমি হয়তো কিছু টাইটেলে লিখবো না, জানি না কি লিখবো, আর আমি কাউকে ট্যাগও করব না। আর আমাকে কে কি ট্যাগ করে, বাবা নাক শিরশির করছে, আমাকে কে কি ট্যাগ করেছে সেটা তো আমার দায়িত্ব নয়, যে কে আমায় কি ট্যাগ করবে। এমনি ভালো ভিডিওতে আমাকে লোকে ট্যাগ করে না, আমি এত পপুলার নই, আর এই সব নোংরা মোটা আমি পছন্দও করি না, কারণ আমি এই নোংরামো মানে চ্যানেলটা খুলেছিলাম অন্য একটা ক্লারিফিকেশান দিতে গিয়ে এই নোংরামোর মধ্যে নিয়ে প্রতিবাদ করতে করতে যে নিজেই একদিন নোংরামোর মধ্যে জড়িয়ে যাব, এই কেউ জড়িয়ে যাবো মানে কেউ জড়িয়ে দেবে অনিচ্ছাকৃত, যেটা আমি জানতেও পারলাম না, এখনও পর্যন্ত জানতে পারলাম না, কোনো ছবি আমার কাছে এসে পৌঁছায়নি এখনও পর্যন্ত। এবার যেটা হবে সেটা দেখা যাবে, এটুকু বার্তা দেওয়ার ছিল। আর সেই লাইভটা আমি রেকর্ডেড লাইভ দেখেছি, নাহলে আমি লাইভে উঠেই বলতাম, যদি আমি সবসময় বললাম, তবে টেকনিক্যাল ব্যাপারটা বুঝি না, আগের মতন উঠতে পারি না আমি লাইভে, মানে এটা অন্য ফোন, ওই আর একটা ফোনে ছিল, ওটাতে ওঠা যায়, এটাতে আমি অতটা পারি না, যদি উঠতে পারতাম আমি অবশ্যই বলতাম, তো আমি তো রেকর্ডেড দেখেছি, ওই জন্য আমি এখন বলে দিচ্ছি, আমি এই ব্যাপারে কিছুই জানি না। এবার কেউ যদি আমাকে ইচ্ছাকৃত ফাঁসায়, সেটা তো আমার দায়িত্ব না, যে কে আমাকে কিভাবে ফাঁসাবে, আমি এসব কিছু জানি না। অনেক সকাল প্রায় হয়েই এলো, আমি এখন ভিডিওটা রাখছি, যা হবে দেখা যাবে। আমি যখন কোনো অন্যায় করিনি আর আমি কিছু জানি না ব্যাপারটা, নিশ্চয়ই আমার ফোনটাকে চেক করলেই দেখা যাবে। তবে ওই একটা দেখা আছে, সেখানে আমি ক্লিক করছি, মানে ওই অ্যামিবেলের চ্যানেলে গিয়ে ক্লিক করছি, একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে একটা নিউজ আসছে, আর কিছুই আমি দেখতে পাচ্ছি না, মানে লাইভের পরে একটা লিঙ্ক আছে, ওটাতে ক্লিক করলেই একটা নিউজ আসছে, আমাকে ট্যাগ করেছে কি কোথায় আমি জানি না, তাই যেটা আমি জানি না সেটা নিয়ে নিশ্চয়ই সেটা দেখা যাবে কি হয়। ওকে, বাই, গুড নাইট।